গল ব্লাডারে পাথর হয়ে গেছে। গল ব্লাডারে পাথর হয় কি করে? আমরা বলতাম যে ফ্যাট ফিমেল 40, এটা একটা টার্ম আছে, মানে মেয়েদের বেশি হয় এবং সেইখান থেকে যাদের একটু ওবেসিটি রয়েছে, যারা একটু মোটা, তাদের বেশি হয় এবং 40 বছরের অ্যারাউন্ডে খুব গল ব্লাডার স্টোন হয়। তো বেসিক্যালি স্টোন হয় এখানেও না, ওই বাজে লাইফস্টাইল হোক বা যে কোনো, এমনিও হতে পারে স্টোন। বেসিক্যালি ওখানে তোমার গল ব্লাডারের মধ্যে তো পিত্তগুলো গিয়ে জমা হয়, মানে পিত্ত তৈরি হয় লিভারে, এবং লিভারে পিত্ত তৈরি হওয়ার পরে সেই পিত্ত সাময়িকভাবে এসে জমা হয় গল ব্লাডারে। তো সেইখান থেকেই পিত্তথলিতে পাথর তৈরি হয়, যেটা মেনলি মেয়েদের হয়, ছেলেদেরও হতে পারে। এবং এখানেও কিন্তু ওয়ান অফ দ্য মেজর কজ হচ্ছে খারাপ লাইফস্টাইল, খারাপ খাবার, ঠিক আছে, এখানেও একটা মেজর কারণ হচ্ছে এটা। তো সেখান থেকে গল স্টোন হয়। তবে আমার মনে হয় গল স্টোন সার্জারির, তোমাকে সার্জন সব থেকে ভালো বলবে, কিন্তু আমি গল স্টোন নিয়ে একটা মারাত্মক কথা বলতে চাই, যে গল স্টোন অনেকে ইগনোর করেন এবং অনেকে এরকম বলেন যে গল স্টোন গলিয়ে দেবো, কমিয়ে দেবো, এরকম তুমি শুনে থাকবে। হ্যাঁ, গল স্টোন বেরও করে দেয় ম্যাজিকের মতো। হ্যাঁ, সেরকম তুমি বাটি নিয়ে বসে। কিন্তু এই গল স্টোনের একটা ডেঞ্জারাস জিনিস আছে, সেইটা আমি বলতে চাই। আমার এক বন্ধুকে আমি হারিয়েছি, কারণ সে আমার সাথে কখনো ডিসকাস করেনি। গল স্টোন কি করে, ওই গল স্টোন যেটা পিত্তথলির মধ্যে রয়েছে, ওই পিত্তথলি তোমার কানেক্টেড হচ্ছে তোমার যে ইন্টেস্টাইন, তোমার যে নাড়িভুড়িগুলো রয়েছে তার সাথে কানেক্টেড। আবার সেই নাড়িভুড়ির সাথে আরেক দিকে কানেক্টেড হচ্ছে অগ্নাশয়। ব্যাপারটা বোঝো, অগ্নাশয়ের নালী একদিকে তোমার নাড়িভুড়ির মধ্যে ঢোকে, আর পিত্তথলির এইটা একদিকে ঢোকে। এবার কি হয়, পিত্তথলির পাথর তুমি যদি ওটাকে ধরো কেটে বাদ দাও নি, আছে আছে থাক, ওই পাথর ওখান থেকে এসে এই অগ্নাশয়ের মুখটা এসে ব্লক করে দেয়। যখনই অগ্নাশয়ের মুখে ব্লক করে দেয়, অগ্নাশয়ের মধ্যে থাকে উৎসেচক, বিভিন্ন রকমের এনজাইম থাকে, তারা বেরোতে পারে না, তারা ভিতরেই নিজের মতো ওটা অ্যাক্টিভেট হয়ে যায় এবং অ্যাক্টিভেট হয়ে অগ্নাশয়টাকেই ধ্বংস করে দেয়। দ্যাট ইজ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস মদের জন্য একটা কারণ, অ্যান্ড এটা হচ্ছে আরও মেজর কারণ, সেটা হচ্ছে গল স্টোন।